নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আবার একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। সেটা মাশরুম বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা নিরামিষ আমিষ দুইভাবেই বানানো যায়, তাই আমি তো নিরামিষও বানাই, কিন্তু এটা আমি আমিষভাবে কিভাবে করেছি সেটাই আমি দেখালাম। আমি জানি অবশ্যই আপনারা সবাই মাশরুম বানাতে পারেন, সেটা কিছু বলার কিছু নেই, তাই আমি যেভাবে বানিয়েছি তাই আপনাদের সাথে অল্প শেয়ার করলাম, সেটাই আপনারা দেখবেন। এখানে মাশরুম ধুয়ে ভালো করে আমি একটু গরম জল দিয়ে ধুয়ে তারপর জল দিয়ে নুন দিয়ে অল্প সময় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম মাশরুমটা। আর ছোটো ছোটো সাইজ তো, তার জন্য সেটাকে আমি আর টুকরো করিনি, এইভাবেই রেখেছি। আর আলু এইভাবে টুকরো টুকরো করে কেটে সেগুলোকে আমি ধুয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর মশলার মধ্যে আমি যেমন মাংস বানাই সেইভাবেই আমি বানিয়েছি। মাংস মানে ওরকম জিনিস বানানো, যে যে মশলা দেওয়া হয়, পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো, আদা, এগুলো সব পরিমাণ মতো যতটুকু দরকার নিয়ে আমি সবগুলো একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। মানে মাংসতে যা দেওয়া হয় সেভাবেই বানিয়েছি, বলতে গেলে মাংসর মতোই। এখন আমি আলুটাকে ভেজে তুলে নেব। আলুটা একটু লাল লাল করে সুন্দর করে ভাজছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে ভাজা করে হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার আমি সেই তেলের মধ্যেই অল্প এলাচ ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি, আর দারচিনি দিয়েছি, আর তেজপাতা দিয়েছি। সেটাকে অল্প লাল লাল করে নেব। এবার অল্প সামান্য পরিমাণে সাদা জিরে দিয়েছি। এবার মশলাটা পুরো দিয়ে দিলাম তেলের মধ্যে। তাই তেলের মধ্যে এবার মশলাটাকে দিয়ে যা যা লাগে এখানে রেখেছি, লঙ্কার গুঁড়ো 2 চামচ, মানে ছোটো চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এইভাবে কষাতে থাকবো যতটা সময় তেল না ছাড়ছে। তারপর আমি সেই মাশরুমগুলোকে মিলাবো। নিরামিষটা বানালে এক রকমের টেস্ট হয়, আর আমিষটাতে অন্যরকম। দুইটাই ভালো লাগে, দুইটা দুই রকমের স্বাদ। মশলাটা আমার দেখেন হয়ে গেছে, এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেই জল থেকে, নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে, সেগুলো জল থেকে তুলে এখানে আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাশরুম।
এবার মাশরুমটা অল্প ভেজে মশলাটা যখন লেগেছে তখন আবার আলুটাও তার সাথে দিয়ে দিয়েছি। এবার আলু মাশরুম দুটোটা একসাথে মশলাটাকে মাখাবো। এবার আমি জল বেশি পরিমাণও দেইনি, কমও দেইনি, যাতে পরে গামাখা ভাব একটা হয়ে যায়, তার জন্য সেই পরিমাণেই জল দিয়ে পরিমাণ মতো আবার নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে নেড়ে চেড়ে গামাখা ভাব যখন হয়ে যাবে তখন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে বানানো। তাই আমি এইভাবেই মাশরুম বাড়িতে বানাই। এটা আমি আমিষভাবে এইভাবে বানাই। আপনারা কেমনভাবে বানান জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এইভাবে বানাই তো ভালোই লাগে। এখানে আমি অল্প পরিমাণে সামান্য চিনি দিয়ে দিয়েছি। কিন্তু এইভাবে বানালে খুবই ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এইভাবে বানানো। আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়েছি কারণ মাশরুমটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য, তাই ঢেকে দিয়েছিলাম। এবার আমি একটা চামচ দিয়ে ভেঙে দেখছি। দেখলাম যে না, পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে, রেডি, মানে ভেঙে গেছে, মানে রেডি, নরম হয়ে গেছে আর কি। তাই এবার আমি নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে দিলাম। এটা রুটি বা তরকারি, রুটি বা ভাত সব কিছুর সাথেই খুবই ভালো লাগে, কারণ আমরা রুটি ভাত দুটোটার সাথেই ট্রাই করেছি, কারণ দুপুরে ভাত দিয়ে খেয়েছি আর রাতে রুটি দিয়ে, তাই দুটোটার সাথেই ভালো লেগেছে। তাই আমার রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে ঢেলে সার্ভ করার জন্য রেডি। তাই আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলটি অন করে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর পুরনো বন্ধুদেরকে আর কি বলবো, ওরা তো আমার সাথে আছেই আর এতটা সাথ দিচ্ছে, আর কিছু বলার নেই। ওদেরকে কি বলে যে ধন্যবাদ করব, আর কিছু বলার নেই। তাই নতুন বন্ধুরাও আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাই আজ বিদায় নিচ্ছি, আবার একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।